আক্রমণ, বৃষ্টির মতো পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে তায়েফের কাফেরের সন্তানেরা। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, বলে জিবরাইল যাও, রাসূলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাত, রক্ত পড়ে জুতা আটকায় গিয়েছে, যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে নবীকে বলেন, ও নবী একটু অর্ডার দেন, তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী বলেন, খবরদার তায়েফের বেঈমানের মারিও না রে জিবরাইল, ওরা আমাকে চিনে না, আমি ইয়তীম, ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা। দোয়া করি একদিন আমাকে চিনবে, দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে। কাফেরেরা নবীরে মারে, নবী গালি দেয় না, বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য। নবী আবদার করে, মারিয়েন না। ও বরুরার জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছে রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রাসূলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফির আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, নিজের উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, কি উপায় হবে? মুসা নবী কান্না করবেন, কি উপায় হবে? ইব্রাহিম নবীও কাঁদবেন, কি উপায় হবে? উম্মতের চিন্তা কেউ করবেন না। রহমতের নবী বলতেছেন, আম্মাজান বলেন, নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন, আপনি রহমতের নবী তখন কি করবেন? আম্মাজানকে নবী বলেন, আয়েশা, তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না শুরু করব। মুসা নবী নিজেরে নিয়ে কাঁদবেন, ঈসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন, আদম নবী নিজের চিন্তা করবেন আর আমি এমন রহমতের নবী, আমি আমার মাওলার দরবারে সিজদায় পড়ে কাঁদব, একবারও আমার চিন্তা করব না। আমি বারবার আমার